হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেট থেকে মুক্তি পাওয়া, সে গল্প ইতিহাস আমরা জানি। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম কে যখন সমুদ্রের মধ্যে নিক্ষেপ করা হয়, ফেলে দেওয়া হয়, একটা মাছ তাকে গিলে নিয়েছিল। কোরআন শরীফের 23 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠার মধ্যে এই ইতিহাসটা আসছে। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন মাছে খেয়ে ফেলে, গিলে ফেলে, সাধারণত মাছ অথবা কুমির এগুলো পেটে গেলে কিন্তু আল্লাহ তাআলা এমন হজম শক্তি দিয়েছে, যত লোহা হোক, পাথর হোক, হাড্ডি হোক, শক্ত জাতীয় জিনিস হোক, হজম হয়ে যায়। আমাদের পেটেও কিন্তু অনেক কিছু হজম হয়ে যায়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 দিন এই মাছের পেটের মধ্যে ছিল। ইউনূস আলাইহিস সালামের একটা পশমও হজম হয় নাই। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তাআলা মাছকে বলেছিল যে মাছ, তোমাকে তো সবকিছু খাওয়ার জন্য, হজম করার জন্য দেই, আমার যে বন্ধু ইউনূস তাকে কিন্তু হজম করার জন্য দেই নাই, তাকে তোমার পেটে দিয়েছি তাকে হেফাজত সংরক্ষণ করার জন্য। সুবহানাল্লাহ। ইউনূস আলাইহিস সালাম তিনি মাছের পেটের মধ্যে বসে বসে দোয়া করতেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সুবহানাল্লাহ। আমরা যেটা দোয়া ইউনূস বলি, হাদিসের মধ্যে আসছে, ওলামায়ে কেরামগণ বলেন, কোন ব্যক্তি যদি মহা মুসিবতের মধ্যে পড়ে যায়, এমন মুসিবত যে মুসিবত থেকে মুক্তির আর কোনো রাস্তা নাই, তখন যদি সে সবকিছু ছেড়ে দিয়ে একমাত্র আল্লাহকে হাজির নাজির জেনে এই দোয়াটা পড়তে থাকে, কোন দোয়াটা? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, তাহলে আল্লাহ তাআলা তাকে মুসিবত থেকে মুক্তি করবেন। সুবহানাল্লাহ। আর নিজের সাক্ষী অনেক মুসিবত থেকে আল্লাহ তাআলা আমাকে উদ্ধার করছেন এই দোয়ার বরকতে। সুবহানাল্লাহ। এজন্য আপনারা যারা এমন মুসিবত আছে কারো কাছে বলাও যায় না, কেউ সমাধান করবে এমনও নাই, তখন এই দোয়াটা পড়তে থাকবেন। আল্লাহ তো স্বয়ং বলতেছেন 23 নম্বর পারায় যে আমার বন্ধু ইউনূস এই দোয়াটা পড়তেছিল, যদি বন্ধু ইউনূস এই দোয়াটা না পড়তো, আল্লাহ বলেন লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবাসুন, অনেক শক্তিশালী একটা কথা। আল্লাহ বলতেছেন আমার বন্ধু ইউনূস যদি মাছের পেটে ঢুকে দোয়াটা না পড়তো, লালাবিসা ফি বাতনিহি, বাতন অর্থ পেট, মাছের পেটে সে থাকতো কিয়ামত পর্যন্ত, তাকে আমি মুক্তি দিতাম না। শুধুমাত্র এই দোয়াটা পড়ার কারণে আমি আল্লাহ তাকে মুক্তি দিয়ে দিছি। সুবহানাল্লাহ। ইউনূস আলাইহিস সালাম যখন মুক্তি পান, ইতিহাসের মধ্যে আসছে সেদিন ছিল মুহররমের 10।